नाम बता। তো বন্ধুরা আজকে আমি একটা মুভি দেখে আসলাম। মুভিটার নাম হলো ডিসি দি ব্লাডি ভ্যালেন্টাইন। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি এই মুভিটা দেখতে চাও সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যাই দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 22 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা অ্যাকশন ক্রাইম রোমান্টিক মুভি। আর এই মুভির মুখ্য চরিত্রে আছে লোকেশ কানাগারাজ, ভামিকা কাপ্পি আর বহুত ভালো ভালো অ্যাক্টর এই মুভিতে কাজ করছে। আর এই মুভির ডিরেক্টর হলো অরুণ, আর এই মুভির মিউজিক দিছে অনিরুদ্ধ। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির স্টার্টিং এ দেখায় একটা লোক তার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর জন্য মাটি বিক্রি করে দেয়। তো সে টাকা নিয়ে যখন রাস্তাতে যায়, একটা পুলিশ অফিসারের সাথে তার দেখা হয়। তো সেই পুলিশ অফিসারের নজরটা টাকার ভিতরে যায়। তো সেই পুলিশ অফিসারটা সেই লোকটাকে মাইরে টাকাগুলো নিয়ে যায়। তারপরে এই খবরটা ছড়ে যায়। তো সেই গ্রামের একটা ছেলেকে দেখানো হয়েছে যার নাম দেবদাস। তো সে একটা ছোট মোটো গুন্ডা, তার একটা গ্যাং আছে, সে অন্যায় বিরুদ্ধে লড়াই করে সবসময়। তো যে লোকটা খুন হয়েছে তার ছেলে আর তার বউ দেবদাসের সাথে দেখা করে, তাকে বলে যে এমন এমন কথা। তারপর দেবদাস সে পুলিশ অফিসারটাকে খুন করে। তো পুলিশ ডিপার্টমেন্টের লোক দেবদাসকে মারার জন্য বহুত চেষ্টা করে, দেবদাসকে মারতে পারে না, কারণ দেবদাস সবসময় পালিয়ে বেড়ায়। আর এক সাইডে দেখানো হচ্ছে দেবদাস একটা মেয়েকে ভালোবাসে যার নাম চন্দ্রা। তারপর কি কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে নাই, অত একটা খারাপও লাগে নাই। মুভিটা দেখে টাইম পাস করা যায়। আর এই ধরনের কাহিনী আমরা এর আগে অনেক মুভিতেই দেখছি, যেমন একটা ভিলেন বা গ্যাংস্টার একটা লোককে মারে বা একটা পুলিশ অফিসারকে মারে, তারপর পুলিশ অফিসাররা তাকে মারার জন্য বহুত চেষ্টা করে। তো কাহিনীতে নতুন কিছুই নাই, এই ধরনের কাহিনী আমরা এর আগে অনেক মুভিতেই দেখছি। মুভির ফার্স্ট হাফের কথা যদি বলি, মুভির ফার্স্ট হাফটা হলো বোরিং বোরিং ফিল হয়, কারণ মুভির কাহিনীটা বিল্ড প্রতি বহুত সময় লেগে যায়। কিন্তু সেকেন্ড হাফটা খুবই ভালো হয়েছে। মেন করে লাস্টে ক্লাইম্যাক্সটা অসাধারণ হচ্ছে ভাই। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, লোকেশ কানাগারাজ এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। তার অ্যাক্টিং লাজবাব ছিল ভাই। তাকে আমরা বেশিরভাগ ক্যামেরার পিছনে দেখতে পারি, কিন্তু এই প্রথমবার আমরা তাকে অভিনয় করতে দেখতে পারছি। সে অসাধারণ অ্যাক্টিং করে দেখাইছে। ভামিকা কাপ্পির কথা যদি বলি, ভামিকা কাপ্পি এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাইছে। বাকি যতগুলো ক্যারেক্টার ছিল তারাও খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফি গেলা খুবই সুন্দর হচ্ছে, ভিজুয়াল ডাইরেকশন খুবই ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, অনিরুদ্ধ এই মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে, মিউজিকগুলা অসাধারণ হচ্ছে। অ্যাকশন সিনের কথা যদি বলি, মুভির অ্যাকশন সিনগুলা খুবই ভয়ানক, বুটেল বেশি দেখানো হয়েছে। তোমরা যদি এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও একদমই দেখবে না, কারণ এই মুভিতে বেশিরভাগ খুন খারাপা দেখানো হয়েছে। আর তোমরা যদি এই মুভিটা দেখছাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।